হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আর আমি আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো মক টেস্টের রেজাল্ট। তো এখন অনেকেরই কনফিউশন থাকতে পারে কোন মক টেস্টের রেজাল্ট। তো তোমাদেরকে আমি বলে দিই, আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, তো সেখানে তোমরা জানো TTA ডিসি যে নোটসটা প্রোভাইড করা হয়, যার থেকে অনেকেই তোমরা নোটসটা নিয়েছো আর অনেকে ফোন করেছো নোটসটা নেবে বলে। যে তার জন্য যে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছে তাদের জন্য আমরা কন্ডাক্ট করছি অনলাইন মক টেস্ট, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে, যার মধ্যে থেকে অলরেডি 2টা এক্সাম হয়ে গেছে, 2টা মক টেস্ট হয়ে গেছে। একদিনে হবে 2টা করে মক টেস্ট, আর টোটাল আমরা নেব 30টা অনলাইন মক টেস্ট। TTA ডিসি যে এক্সামটা সেটা হলো 9th মার্চ। 9th মার্চ তো আমাদের হাতে বেশি সময় নেই, তো সেইটার দিক দিয়ে দেখে আমরা কি করেছি, একদিনে 2টা করে মক টেস্ট আমরা রুটিন বানিয়েছি, সেই রুটিনটাও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। সেই মক টেস্টটা কন্ডাক্ট করা শুরু হয়েছে কবে থেকে? 22 তারিখ থেকে, যার মধ্যে থেকে রোজ 2টা করে মক টেস্ট। তো সেই মক টেস্ট, সেই প্রথম যে মক টেস্টটা, 1 নম্বর যে মক টেস্টটা, সেটার রেজাল্ট আজকে আমি নিয়ে এসেছি। তোমাদেরকে রেজাল্টগুলি দেখিয়ে দেবো যে আমরা কোন সিস্টেমে মক টেস্টটা নিয়েছি, অনলাইন মক টেস্টটা, আর রেজাল্টগুলো দেখিয়ে দেবো। এবং মক টেস্টের মধ্যে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলিও তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই কোশ্চেনগুলি আমরা অ্যানালাইজ করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই যে মক টেস্টটা, এই অনলাইন মক টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে, কারণ এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না। যারা আমাদের থেকে এই নোটসটা নিয়েছে, TTA-DC নোটসটা নিয়েছে এবং যারা নেবে, তাদের জন্য থাকছে এই অনলাইন মক টেস্টটা। আমাদের যে TTA-DC নোটসটা, যেটা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমরা পেয়ে যাবে, সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। তো 1500 টাকা দিয়ে তোমরা অনেকেই নোটসটা নিয়েছো এবং অনেকে ফোন করেছো নোটসটা নেবে বলে। তো এই 1500 টাকার মধ্যে কিন্তু তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ, সিলেবাসে যা যা আছে সবগুলি কভার করা হয়েছে আমাদের নোটসের মধ্যে। 1500 টাকার মধ্যে ফুল নোটস, আর সাথে পেয়ে যাচ্ছ কি অনলাইন মক টেস্ট। সেই অনলাইন মক টেস্টেই আজকে দেখাবো যে প্রথম মক টেস্টের রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা কোন সিস্টেমে মক টেস্টটা নিচ্ছি। তো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাড করা হয়েছে যারা মক টেস্ট নিয়েছো, আর যাদের গ্রুপের মধ্যে অ্যাড করা হয়নি, তো তোমরা তোমাদের রিসিট কপিটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা সেন্ড করে দেবে, তোমাদেরকে অ্যাড করে দেবো। ওকে, তো এখন চলো তোমাদেরকে মক টেস্টের রেজাল্টগুলি দেখিয়ে দিই আমরা কোন সিস্টেমে এক্সামটা নিয়েছি, এবং তোমরা যে আনসার করেছো সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথম যে মক টেস্ট আমরা নিয়েছি সেটা হলো ত্রিপুরার জিকে থেকে। ত্রিপুরার জিকে থেকে এটা মক টেস্টের রেজাল্টটা। ওকে, মক টেস্টের অনলাইন মক টেস্টের রেজাল্ট। তো ত্রিপুরার জিকে থেকে এটা হলো 1 নাম্বার মক টেস্টের রেজাল্ট। আর রুটিন তো আগেই প্রোভাইড করেছি, সেগুলি চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। রুটিনটা যদি না দেখে থাকো, সেই রুটিনটা দেখে নাও, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছে যারা নোটসটা নিয়েছো, সেই রুটিনের অ্যাকর্ডিং কিন্তু আমাদের এই মক টেস্টটা চলবে। 22 তারিখ থেকে, যে 2টা তো অলরেডি হয়ে গেছে, একদম 7 তারিখ পর্যন্ত হবে, 15 দিন ধরে মক টেস্টটা চলবে। 15 দিনে রোজ 2টা করে হবে, টোটাল হবে 30টা মক টেস্ট। একটার মধ্যে থাকবে 25টা করে MCQ। তো এখন চলো দেখিয়ে দিই। যেরকম দেখো এখানে এক্সাম দিয়েছে। ওকে, তো এখানে দেখো এক্সাম যে দিয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে আবার দেখো 100-এর বেশি এখানে রাখা যায় না, তার জন্য অনেকগুলি রেজাল্ট ডিলিট করে দিয়েছি। তো যেগুলি আছে সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক্সাম দিয়েছে। দেখো তো সুন্দরভাবে এক্সামটা দিয়েছে। তো এই ছিল রেজাল্ট। এখানে 102টা আছে, তো সবগুলি রাখা যায় না, এখানে দেখো লেখা রয়েছে। তো এই রেজাল্টটা কি, যে 100 ভিউজের মতন রাখা যায়, বাকিগুলি ডিলিট করতে হয় না, নয়তো বা পরে যারা এক্সাম দেবে তারা দিতে পারে না, তার জন্য সেগুলি ডিলিট করে দিয়েছি। এখন 100 রেজাল্ট সেগুলি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন কোশ্চেনগুলি দেখে নাও। যেরকম ধরো প্রথম যেটা রয়েছে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং কত পেয়েছো সেটা, যে 25টা টোটাল 25 মার্কস, তার মধ্যে থেকে পেয়েছি কত 20। তো 5টা এখানে ভুল হয়েছে, তো এখানে হলো 80%। এখন কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে সেটাও দেওয়া আছে এখানে। এই যে কয়টার সময় স্টার্ট হলো সেটা দেওয়া রয়েছে, কয়টার সময় এক্সামটা দেওয়া শেষ হলো সেটাও দেওয়া রয়েছে এখানে, যে টাইমটা। তারপর এখানে দেওয়া রয়েছে কোনটা রাইট কোনটা রং, তো রাইট রং দেওয়া আছে। তো এখান থেকে একটা আমরা দেখে নিই, যেরকম 2 নম্বরটা আমরা দেখছি। ওকে, এই যে এখানে যে কোশ্চেনগুলি রয়েছে, তো কোশ্চেনগুলি দেখো, যে প্রথমেই যে রয়েছে ত্রিপুরার জিকে মক টেস্ট। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা একবার দেখে নাও। হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ত্রিপুরা ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? ওকে, সো হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ত্রিপুরা ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? তো এটা কারেক্ট আনসার হবে 3 মেম্বার্স অনলি, 3 মেম্বার্স অনলি। তো এখানে এটা কারেক্ট আনসার হয়েছে, তো এখানে 1 পেলো। নেক্সট 2 নম্বর, How many seats of Tripura are present in the upper house of parliament? তো কি হবে কারেক্ট আনসার? 1। ঠিক আছে, এটা কারেক্ট হলো। নেক্সট 3 নম্বর, When was the first election to the Legislative Assembly of Tripura held? তো কবে হয়েছিল ফার্স্ট ইলেকশন? সেটা হলো মার্চ 1972, মার্চ 1972। তো এটাও কারেক্ট হলো। 4 নম্বর, How many houses are present in legislature of Tripura? তো এটা কারেক্ট আনসার হবে অনলি 1 হাউস ইজ প্রেজেন্ট। কয়টা হাউস প্রেজেন্ট? অনলি 1, একটা। তো এটা এখানে কারেক্ট আনসার হলো না, যেটা কারেক্ট আনসার হবে এই যে এটা, অনলি 1 হাউস ইজ প্রেজেন্ট।
Next, 5 number. In which of the following years the first legislative assembly of Tripura was constituted? So, in which year? That is 1963. তো এটাও correct হলো। 6 number. Who among the following was the first speaker of Tripura's legislative assembly? And the correct answer is Upendra Kumar Roy. ওকে, আমি আর এক্সপ্লেন করছি না, নয়তোবা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আমি অন্য একটা ক্লাসের মধ্যে এগুলো এক্সপ্লেন করে দেবো। সো এটা কারেক্ট আনসার হবে উপেন্দ্র কুমার রয়। 7. Who among the following was the Speaker of the Legislative Assembly of Tripura during the 9, 10 and 11 Assembly? And the correct answer Ramendra Chandra Devnath. এটাও কারেক্ট হলো। তারপর 8 number. Who among the following was the Speaker of the 12th Legislative Assembly of Tripura? তো এখানে কারেক্ট আনসার দেখো রতন চক্রবর্তী। এটা হবে কারেক্ট আনসার, রতন চক্রবর্তী হবে এটা কারেক্ট আনসার। 9 number. Who among the following was the governor of Tripura for the shortest period of time? তো shortest period of time যে ত্রিপুরা গভর্নর হয়েছে কি, এই যে ভ্যাকুম পুরুষোত্তম, এটা হবে কারেক্ট আনসার। 10. The principal seat of the Common High Court for the Northeastern State was established at which of the following places? Okay, so correct answer hobe Guwahati. 11. When did the Tripura got its permanent bench of the Common High Court? So correct answer hobe 1992. 12. Who is the legislative chairman of the Tripura State Legal Service Authority? So correct answer, a judge of the High Court, Tripura High Court, a judge of the Tripura High Court. A judge of the Tripura High Court. 13. Which of the following is or are a member of Tripura State Legal Service Authority? So correct answer all of the above hobe, তিনটা answer correct, তো all of the above. 14. Which of the following acts gives statutory status to the Lok Adalat? To correct answer Legal Service Act 1987. 15. Permanent Lok Adalat in Tripura was constituted on which of the following dates? 15th May 2006. 15th May 2006. 16. When did the Tripura got its permanent bench of the Common High Court? So correct answer hobe 1992. 17. According to the Tripura Panchayats Act, there should be less than gram sadhan in Gram Panchayat, and the correct answer 3. Okay, 3. 18. Who among the following is the nodal officer of the Panchayat Samiti? Block Development Officer. Block Development Officer. 19. Who among the following are members of Jila Parishad in Tripura? Members of Tripura Legislative Assembly, member of Lok Sabha, and chairman of all Panchayat Samiti. 20. The first step towards setting up the Panchayat Raj in Tripura was taken in which of the following years? That is 1959. 21. While adopting the Panchayati Raj for the first time, Tripura adopted the Panchayati Raj Act in which of the following state? That is United Provinces. 22. How many tiers of Panchayati Raj was established in Tripura through the Tripura Panchayati Raj rules in 1961? That is one tier. How many tiers? That is one tier. 23. How many municipal corporations are present in the state of Tripura? That is 1. 24. When was the Agartala municipality established? ওকে, তো কবে এক্সাম এসেছে সেটাও দেওয়া আছে, তো এটা কারেক্ট আনসার হবে না 1871. 25. Khwai district is named after which of the following? Khwai district is named after which of the following? That is river. এটা হবে কারেক্ট আনসার। ওকে, তো এরকম করে 25 প্রত্যেকটা মক টেস্টের মধ্যে আমরা 25 এমসিকিউ দেব। তো আজকে 22 তারিখ, তো 22 তারিখের মধ্যে দুইটা এক্সাম হয়েছে, প্রতিদিন দুইটা করে এক্সাম হবে। 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তো দুইটা মক টেস্ট অলরেডি হয়ে গেছে। তো এরকম করে একদম 22 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এর 15 দিন চলবে এই মক টেস্ট। 15 দিনে দুটা করে হবে, টোটাল হবে 30টা মক টেস্ট, আর প্রত্যেকটা মক টেস্টে থাকবে 25টা করে এমসিকিউ। যারা আমাদের থেকে নোটসটা নিয়েছে তাদের জন্য থাকছে এই মক টেস্টটা, যারা এই যে
DCর যে নোটসটা রয়েছে, এটা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নিয়েছে, তাদের জন্য থাকছে এই অনলাইন মক টেস্টটা। অনলাইন 30টা মক টেস্ট পেয়ে যাবে, প্রতিটা মক টেস্টের মধ্যে থাকবে 25টা করে MCQ থাকবে, সবগুলি সাবজেক্ট থেকে কিন্তু কভার করা হবে। তো আমাদের যে নোটের প্রাইসটা সেটা একবার বলে দিচ্ছি। নোটের প্রাইসটা হলো 1500 টাকা। এই 1500 টাকার মধ্যে ফুল নোটস পেয়ে যাচ্ছ, আর এই অনলাইন মক টেস্টগুলিও কিন্তু তোমরা পেয়ে যাবে যারা আমাদের থেকে এই ডাইরেক্টলি নোটসটা নেবে। আর কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। কোনো কনফিউশন থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসের মধ্যে। তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো, আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।